বাঙালিরা যে ঠিক কতটা খাদ্যরসিক সেটা আমরা বাঙালিরা সহ অবাঙালিরাও কিন্তু খুবই ভালো করে জানে। তাই সেই কথা মাথায় রেখে আজকে দেখো মাটি দিয়ে তৈরি করে ফেলেছি এই বাঙালি থালিটি, বা তোমরা একটি ভোজ থালিও বলতে পারো। তো চলো কেমন করে তৈরি করেছি তোমাদেরকে বলা যাক। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই, তোমরা সকলে কেমন আছো? তো ভিডিও শুরুতেই দেখো আমি এখানটায় তৈরি করে নিয়েছি একটি ছোট্ট দেখে থালা, এবং থালার চারিপাশে কিন্তু একটু ডিটেলিংও অ্যাড করেছি যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। আর তারপরে থালাটিকে তৈরি করা হয়ে গেলে একটি ছোট্ট দেখে গ্লাস তৈরি করে নিয়ে 5টা একই রকম সাইজের কিন্তু বাটি তৈরি করে নিয়েছি। তবে ওই 5টা বাটি গোল রাখলেও কিন্তু এই যে প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো আমি গোল তৈরি করিনি, এটা কিন্তু একটু চারকোনা টাইপের শেপ দিয়েছি, কারণ এর উপরেই আমি আম তারপরে লিচু এইসব খাবার তৈরি করবো আর কি। তো এখানটায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি থালা, প্লেট, তারপরে বাটি আর গ্লাসটাও কিন্তু তৈরি করে ফেলেছি। আর এখন দেখো আমি এক এক করে তৈরি করছি হচ্ছে খাবার গুলো। তবে এখানটাতে আমি কি কি খাবার তৈরি করেছি ওটা আমি এখন বলবো না, ওটা আমি বলবো হচ্ছে রং করার সময়। আচ্ছা ততক্ষণ তোমরা একটু গেস করে বলো দেখি যে এখানে কি কি খাবার আমি তৈরি করছি। না না, চিটিং কিন্তু একদম করা যাবে না, তোমাদেরকে কিন্তু এখনই বলতে হবে, আই মিন রং করার আগে, রং করার পরে কিন্তু বললে হবে না। আর একটা কথা, তোমরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তাহলে বলবো প্লিজ ভিডিওটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তুমি যদি একদম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়াও তোমার মনে যদি কোনো রকম কোনো রিকোয়েস্ট থেকে থাকে যে তুমি আমাকে চাও যে আমি সেই জিনিসটা মাটি দিয়ে তৈরি করি, সেই জিনিসটার নাম তুমি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি কমেন্ট অনুযায়ী সেই জিনিসটি তৈরি করার অবশ্যই চেষ্টা করবো। এবার চলো ভিডিওতে আসা যাক। তো দেখো জিনিসগুলোকে তৈরি করার পরে কিন্তু আমি একদিনের জন্য খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর শুকানোর পরে কিন্তু প্রথমে দেখো প্রাইমারের একটা বেস দিয়ে নিয়েছি। আর তারপর এখানটা কিন্তু সব যে থালা বাটিগুলো আছে ওগুলোতে দেখো রেড কালার করে নিয়ে এখানটা চারি সাইড দিয়ে কিন্তু একটু কলকা টাইপের ডিজাইন করেছি। হ্যাঁ জানি যেগুলোকে কলকা বলে না, তবে আমি যতটুকু পারি আমি এখানটা ততটুকুই করার চেষ্টা করেছি। তো যাই হোক, এবার তোমাদেরকে বলা যাক যে আমি এখানটায় কি কি খাবার তৈরি করেছি। তো থালাতে রয়েছে সাদা ভাত, ঘি, কাঁচা লঙ্কা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, সঙ্গে একটি ইলিশ মাছ ভাজা এবং বেগুন ভাজা। এবং বাটিগুলোতে রয়েছে ভেজ ডাল, কাতল মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, রসগোল্লা, মিষ্টি দই, এবং যে চারকোনা শেপের প্লেটটা তৈরি করেছিলাম ওটার মধ্যে রয়েছে হচ্ছে আম, মানে পাকা আম, আর সঙ্গে হচ্ছে লিচু। আচ্ছা তোমরা আম নাকি লিচু কোনটা খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু লিচু খেতে খুব ভালোবাসি। তোমাদের কার কার লিচু পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু ভোজ থালি বা বাঙালি থালিটি তৈরি করা একদম কমপ্লিট। এবার তোমরাই দেখে জানাও যেটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আসি, টাটা।